আন্দোলনের ফসল বলতে কিছু নাই এখানে। একটা প্রক্রিয়া নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কী প্রক্রিয়ায় হইলে কাজটা ভালো হবে। বিভিন্নজন তার বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন এবং এই কী প্রক্রিয়ায় হবে এটা আজ থেকে প্রায় 6-7 মাস আগেও বলা হয়েছিল ঐকমত্য কমিশনে। সেই প্রক্রিয়াটার ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন মতামত ছিল। সে মতামতটা এখন এসে পরিপূর্ণতা পাচ্ছে, কাছাকাছি আসতেছে সবাই, এবং যে প্রক্রিয়ায় এটা করা হচ্ছে যেন সকলে একমত হয়। যেহেতু একটা বড় কাজ, সংবিধানের মতো সংশোধন করতে হবে, এই জন্য সর্বশেষ এদিকেই সবাই আমরা আগাচ্ছি যে একটা গণভোটের মাধ্যমে মানুষের মতামতটা নিলে সেটি অনেকটা পাকাপোক্ত হবে। এই জন্যই এটা কারো দোষ কারো গুণের প্রশ্ন না, প্রশ্ন হলো সকলে মিলে একটা সমাধান বের করা হচ্ছে, যে সমাধানটা অপেক্ষাকৃত টেকসই হবে। এই আলোচনা করা হচ্ছে এখানে যে এই সংসদের দুটো কাজ হবে। একটা কাজ হবে এটা রেগুলার যে সংসদ হয় সেই সংসদ হিসেবে যেভাবে ফাংশন করে সেভাবে করবে। একই সাথে তার আরেকটা দায়িত্ব থাকবে সাময়িক সময়ের জন্য, যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাংলায় বলে গাঠনিক ক্ষমতা। এই গাঠনিক ক্ষমতাও তার থাকবে, সব সময়ের জন্য না, সাময়িক সময়ের জন্য থাকবে। এবং সাময়িক সময়ের জন্য থেকে ওই সংবিধান সংশোধন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কাজটা সেটা শেষ করে সাধারণ সংসদ হিসেবে যেভাবে কাজ করে সেভাবে করবে। এবং সেই ক্ষেত্রে সকলেই প্রস্তাব করছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, একটা উচ্চকক্ষ থাকবে, একটা নিম্নকক্ষ থাকবে। তো আমরা চিন্তা করছি, আমরা এই কথা বলবো যে নির্বাচনের পরে প্রথম যে অধিবেশন হবে সেই অধিবেশনেই গাঠনিক পাওয়ার অ্যাপ্লাই করে যে সংবিধানের সংশোধনের কথা বলা হচ্ছে সেগুলো সংশোধন করে এর যে একটা ক্যাপাসিটি যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার জন্য যে ক্ষমতাটা আর দরকার নাই, এটা শেষ হয়ে যাবে। আর এরপরে এই সংসদেই উচ্চকক্ষ নিম্নকক্ষ আকারে পরবর্তীতে ফাংশন করবে। বাংলাদেশে আরও গণভোট হয়েছে, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে হয়েছে, একই সাথে হয়েছে বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। তো এগুলোতে ধরে ধরে হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় প্রশ্নটা ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কর্মপদ্ধতির সঙ্গে আপনি একমত কিনা, তখন হা বলুন অথবা না বলুন। তো এখানে তো অনেক নীতি গৃহীত হয়েছিল, অনেক কর্মকাণ্ড করা হয়েছিল, অনেক এরশাদ সরকারের আমলেও তাই করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার আমলেও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে যখন পার্লামেন্টারি পদ্ধতিতে আসা হয় তখনও এই প্রশ্ন উঠেছিল। ফলে আগের 3টে রেফারেন্ডামের প্রশ্নই যেভাবে হয়েছে এখন একইভাবে হবে। এটাই বলা থাকবে যে জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো সম্পর্কে আমরা একমত কিনা। তো জনগণ যদি বলে হাঁ তাহলে হাঁ, জনগণ যদি বলে না তাহলে না। সুতরাং এখানে ধরে ধরে হবে না, সকলগুলো একসাথে হবে। এটাকে বলে গণপরিষদ হবে না, এটা সংসদই হবে, কিন্তু তার একটা ক্ষমতা থাকবে। এই ক্ষমতাটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো, যার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে। এটা গণপরিষদ হচ্ছে না, কিন্তু এর একটা ক্ষমতা থাকবে। সাংবিধানিক কিছু সংশোধনের কথা যেগুলো আমরা বলছি, এগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অ্যাট্রাক্ট করে। তো সেই জন্য বলা হচ্ছে বেসিক স্ট্রাকচার যেহেতু পরিবর্তন করতে হচ্ছে, সেই জন্য এই সংসদের যদি গাঠনিক পাওয়ার না থাকে তাহলে বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় না। এই জন্যই তো গণভোটের মাধ্যমে এটাকে পাকাপোক্ত করা।